নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মানুষ মানুষের জন্যে বার্তায় দুর্গোৎসব উদ্বোধন পাঁচবেড়িয়ায় 7ই অক্টোবর সোমবার স্বর্ণালী সন্ধ্যায় উদ্বোধন করেছেন প্রখ্যাত চিকিৎসক শঙ্কর কুমার নাথ। ব্রিটিশ শাসক রবার্ট ক্লাইভকে উপঢৌকন প্রদান প্রসঙ্গে ভারতের বাসন্তী দুর্গোৎসবকে 1757 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে শরৎকালে আনার প্রচলনকারী রাজা কৃষ্ণচন্দ্র ও নবকৃষ্ণের কুখ্যাত ইতিহাস স্মরণ করিয়ে তিনি মানুষ মানুষের জন্যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে বার্তায় বর্তমানে উগ্র অসহিষ্ণুতা অবসানের প্রার্থনা করেছেন। 23তম বর্ষে আলো ও রঙের হাট স্বপ্নময়ী রাজ্যপাট থিমে এই সর্বজনীন দুর্গোৎসবের আয়োজন ও পরিচালনায় রয়েছে দাসপুর থানার পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীবৃন্দ। এদিন গোমুখপাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন সুব্রত কুমার বুড়াইয়ের পৌরোহিত্যে এলাকাবাসী ও পুজো কমিটির সাথে আরও সামিল ছিলেন ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তন্নিশ্রী মাঝি, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি শিক্ষক সুকুমার পাত্র, বাচিক শিল্পী অলোক দত্ত, সমাজসেবী সদানন্দ সামন্ত, ডাক্তার নির্মল কুমার পালোধি প্রমুখ সুধীজন। এই পুজো কমিটির যুগ্ম সম্পাদক গণেশচন্দ্র কুইলা ও সব্যসাচী সাউ এই দুর্গোৎসবে সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুশৃঙ্খলভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আনন্দ উপভোগ করা এবং অপরকেও আনন্দ উপভোগে সাহায্য করানোর আবেদন জানিয়েছেন। ধন্যবাদ। সকলে পুজোয় খুব আনন্দ করুন, ভীষণ সুস্থ থাকুন, আনন্দে থাকুন, উৎসবে থাকুন, ভালো থাকুন। দুঃখ হইতে আমাদের রক্ষা করেন। আমরা জানি 10টা দিক, 10 দিক থেকে 10 রকম বিপদ আসতে পারে। তার প্রতীকী অস্ত্র 10 দিকে রেখে মা দুর্গা আমাদের কাছে আসেন। এই কথাটা ভাবালাম, কেননা আমরা জানি, আমাদের পুরাণে আমরা এভাবে শুনেছি বারবার যে মা দুর্গা সমস্ত দেবতাদের তেজপুঞ্জ নিয়ে তৈরি হয়েছেন নিজে নিজেই, আর নানা দেবতা তাকে নানা অস্ত্র হাতে তুলে দিয়েছে। কিন্তু তাহলে আমাদের মণ্ডপেই 4 জন থাকেন কেন? এই দিক থেকে ভাবার কথাটা ভাববো। আমি একজন শিল্পী, আর্ট কলেজে পড়েছি। আমার এই কথাটা মনে হয়েছে, আপনাদের জানালাম। যদি ছল চক্ষে তাহার জল ছিল না মরুভূমি, যা হোক কিছুই থাকতে পারে, নিশ্চয়ই তার ছল ছিল না। অবশ বিথির পায়ের আঙুল সে করছিল, দুহাত ছিল বৃক্ষ শাখা, তাই তুলে সে আকাশ পানে চাইছিল কি? আকাশ কি তার শুনল কথা? শুনো বাকি জবাব দিল। সূর্যকে পশ্চিমে ঠেলে শব্দহীন সে আকাশ তার কি জবাব দিল? শুনলে কেবল শুনল বিথি, আমরা তখন মাতাল ছিলাম, বুঝবো যে সে বুঝছিল না। অবশ্য বিধি এবং নিশায় যোজন যোজন ফারাক ছিল। নমস্কার। ওঝা যখন লিখেছেন বাল্মীকি রামায়ণকে তিনি ফলো করেছেন, এবং যেহেতু বাল্মীকি রামায়ণে দুর্গাপূজার কথা শরৎকালে লেখা নেই, তাহলে ধরেই নিতে হবে যে এটা কল্পনা দিয়ে কৃত্তিবাস ওঝা শরৎকালে দুর্গাপূজাকে প্রতিষ্ঠা করেছেন। এটাও পুরাণ, এটাও কল্পনা, ঐতিহাসিকরা বলেন, আমি না, ঐতিহাসিকরা বলছেন। তাহলে এমন পুজো শরৎকালে হলো কখন? ইতিহাস বলছে শরৎকালে এই পুজো হয়েছিল 1757 সালে এই বাংলায়। বাংলা থেকে এই পুজো সারা ভারতবর্ষে ছড়িয়েছিল। আবার বলছি, 1757 সালে প্রথম শরৎকালে দুর্গা পুজো হয়েছিল। খুব বেশি দিন আগেকার কথা নয়। দুর্গাপূজার ইতিহাস 2000 বছরের বেশি, সেটা বসন্তকাল। কিন্তু শরৎকালের দুর্গাপুজো 1757 সালে কোন সময়?
পলাশীর যুদ্ধে যখন সিরাজদৌল্লা পরাজয় বরণ করলেন এবং সিরাজদৌল্লাকে কতল করা হলো, আপনারা সবাই জানেন সিরাজদৌল্লা বাংলার নবাব ছিলেন এবং ইংরেজরা এখানকার কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কে সাহায্যে সিরাজদৌল্লাকে পরাভূত করেছিল। নবকৃষ্ণদেব বলছেন লর্ড ক্লাইভকে, আপনাকে আমি একটা উপঢৌকন দেবো, ঘুষ দেবো, আপনি আসুন স্যার আপনার বাড়ি, আমাদের বাড়িতে। সেই কারণে তিনি পুজো করেছিলেন বসন্তকাল থেকে এগিয়ে নিয়ে এসে শরৎকালে, যাতে মোগলরা তাদের আক্রমণ থেকে কংসনারায়ণ বাঁচতে পারে। এটাও ইতিহাস সিদ্ধ নয়, কারণ মোগল সম্রাটরা এত ক্ষমতাশালী ছিল, ওই রাজা কংসনারায়ণের মতো একটা ক্ষুদ্র রাজাকে পরাজিত করতে তাদের খুব বেশি সময় লাগতো না। তার জন্যে 1.5-2 লক্ষ টাকা খরচ করে কংসনারায়ণ যে বসন্তকাল থেকে শরৎকালে এসে দুর্গাপুজোর প্রণয়ন করবে, এটা ইতিহাস সিদ্ধ নয়। মাঝি মহোদয়া, আমরা প্রত্যেকে করতালি সহযোগে এই সুন্দর মুহূর্ত এক ফ্রেমে আবদ্ধ করে রাখি, আমাদের স্মৃতির কোটায় অমলিন করে রাখি। সত্যি তো যারা 2002 সালে পুজোটা শুরু করেছিলেন, তাদের সেই অকৃত্রিম আয়োজন প্রতিটা বছর আস্তে 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 ধীর গতিতে 2024-এ এসে পৌঁছেছে। আমরা আমাদের যারা পূর্বসূরি ছিলেন তাদের প্রত্যেককে আমি আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি একজন সাধারণ সদস্য এই দুর্গোৎসব কমিটির। একটা দায়িত্ব আছে, এগুলো কতগুলো ডেজিগনেশন, এটা খুব একটা কাজের কথা নয়, কিন্তু আমাদের যে এন্টায়ার একটা টিম আছে দুর্গোৎসব কমিটির, আপনারা সেটা সবাই জানেন, যুগ্ম সম্পাদক সহ কোষাধ্যক্ষ রঙ্গলালবাবু, শীতাংশু সহ বীরেনবাবু, আরও অন্যান্য অনেক, একদম সবাই এক ঝাঁক যে একদম তরুণ এবং মধ্যবয়সী প্রৌঢ় মানুষ রয়েছেন আমাদের ক্লাবের সদস্য, তারা প্রত্যেকেই অমানসিকভাবে এই 1-2 মাস ধরে প্রচণ্ড শ্রম এবং সময় ব্যয় করে আমাদের ক্লাবের প্রত্যেকটি সদস্য দীর্ঘদিন ধরে এই পুজোকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে। সভাপতি নমস্কার, আমরা সবাইকে এই শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন। এই মণ্ডপ সজ্জা আমাদের এই বছর পাঁচবিড়া সানরাইজ ক্লাব ও গ্রামবাসীবৃন্দের পক্ষ থেকে যে দুর্গোৎসব 23তম বর্ষে আমরা পদার্পণ করলাম। এবছরের থিম আমাদের আলো এবং রঙের হাত। রঙের হাত, স্বপ্নময়ী রাজ্যপাট, এই থিম আমরা তুলে ধরেছি। পুরোপুরি প্লাস্টিক বর্জনকে করে সমাজকে আমরা এইটাই বার্তা দিতে চাই যে আমরা পুরোপুরি সমাজ মুক্ত করার জন্য, বর্তমানে যে পরিবেশকে যে মুক্ত করার জন্য যেসব জিনিস আমরা বর্তমানে দিয়ে আমরা থিম তৈরি করে অনেকেই করেন, সেই সব মণ্ডপের 4 দিন পরে যে থিমগুলো বর্জ্য পদার্থগুলো পরিবেশকে দূষণ করে, সেই সব দিকে আমরা বর্জন করে আমরা এই বছরের থিম পুরোপুরি পরিবেশকে মুক্ত করার জন্য প্লাস্টিক মুক্ত করে করতে চাই। এই জন্যেই এই বছরের থিম আমরা নাম দিয়েছি আলো এবং রঙের হাট।